আজ আমরা দেখব কিভাবে নিরাপদভাবে একটি ক্ষত স্থানে ড্রেসিং করতে হয় এবং এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেটাডিন সলিউশন। প্রথমে আমরা ক্ষতর চারিপাশে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে প্রোভিডেন আয়োডিন সলিউশন ব্যবহার করছি, যা সংক্রামক প্রতিরোধে সাহায্য করে। স্টাইল গজ দিয়ে ধীরে ধীরে চারিপাশ মুছে নিন, যাতে ময়লা ও জীবাণু দূর হয়। এখন ক্ষত স্থানে সরাসরি প্রোভিডেন আয়োডিন সলিউশন দিয়ে পরিষ্কার করছি। গজ নরমভাবে ব্যবহার করুন, যাতে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত না হয়। হাইড্রোজেন পারঅক্সাইড। এখন আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ক্ষত স্থানটি পরিষ্কার করছি। একটি স্টাইল গজে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে সুন্দরভাবে ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছি। এটি ফেনা তৈরি করে, যা মৃত কোষ ও জমে থাকা ময়লা তুলতে সাহায্য করে। কিছুক্ষণের জন্য এটিকে কাজ করতে দিন। এবার আস্তে আস্তে ক্ষতস্থানটিতে স্টাইল গজ দিয়ে পরিষ্কার করে নিন। এখন হাইড্রোজেন পারঅক্সাইড তুলে ফেলে আবারও আয়োডিন সলিউশন দিয়ে জীবাণুমুক্ত করছি। এটি নিশ্চিত করবে যে ক্ষত স্থানে কোনো জীবাণু নেই। একটু জ্বালা করতে পারে, অবশ্যই বাতাসে ব্যবস্থা করুন। ঠান্ডা রাখলে বা ঠান্ডা হাওয়া লাগলে যন্ত্রণা কমবে। এবার ভালোভাবে স্টাইল গজ দিয়ে জায়গাটি পরিষ্কার করে নিন। ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে ওইখানে ক্ষত স্থানে যেন কোনো ময়লা বা জীবাণু না থাকে। এবার একটি স্টাইল গজে প্রোভিডেন আয়োডিন সলিউশন ভালোভাবে মিশিয়ে নিন এবং তা ক্ষত স্থানের উপরে রাখুন, যা আপনার ক্ষত স্থান শুকাতে এবং জীবাণু মুক্ত রাখতে সাহায্য করবে। এবার ব্যান্ডেজ দিয়ে সঠিকভাবে পেঁচিয়ে দিন। খেয়াল রাখবেন ব্যান্ডেজ যেন খুব ঢিলা বা খুব টাইট না হয়। রক্ত চলাচলে স্বাভাবিক থাকতে হবে। এরকম স্বাস্থ্য টিপস এবং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।